আসসালামু আলাইকুম, জাজি কিচেনে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আটা দিয়ে নান রুটি। আটা দিয়ে নান রুটি খেতে ভীষণ মজা, খুবই সফট এবং তুলতুলে হয়। শুধু ময়দা দিয়ে নান রুটি হয় না, আটা দিয়েও হয়। আপনি যদি মেজারমেন্ট ঠিক রাখেন তাহলে ময়দা, আটা সব কিছু দিয়ে আপনি তৈরি করতে পারবেন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাসায় চটজলদি এই নান রুটিটা তৈরি করা যায়। প্রথমে শুরুতে আমি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ মিল্ক পাউডার, 3 চা চামচ ইস্ট। আপনার ইস্টের মেজারমেন্টটা ঠিক থাকতে হবে, না হয় ডোটা পারফেক্টলি ফুলবে না। দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এরপর সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন হালকা গরম পানি দিয়ে একটা সফট ডো মাখাবো। মাখানো শেষ। এখন ডোর উপরে 1 চা চামচ তেল দিয়ে ভালো করে এপিট ওপিট লাগিয়ে নিব। এরপর 1 ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দিব। 1 ঘন্টা পর একেবারে ডোটা তুলতুল হয়ে এসেছে। এখন সামান্য আটা ছিটিয়ে আমি ডোটাকে ভালো করে মথে নিব। ডোটা আমি একই সাইজের করে লেচি কেটে নিচ্ছি। এরপর আটা লাগিয়ে আমি রুটি বেলে নিব। রুটিটা একটু ছোট সাইজের মোটা করে বেলতে হবে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, দেখুন ছোট ছোট করে মোটা সাইজের করে বেলে নিলে হবে। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে আমি সব রুটি বেলে নিলাম। এরপর 5 মিনিট রেখে দিব। চুলার মধ্যে একটি তাওয়া বসাই দিলাম। তাওয়া গরম হয়ে এসেছে। এখন একটি রুটি দিয়ে দিচ্ছি। রুটির এক পিঠ হয়ে আসলে আমি উল্টিয়ে দিব। হালকা একটু চেপে চেপে দিতে হবে যাতে রুটিটা ভিতর থেকে ফুলে আসে। দেখুন এভাবে ফুলে উঠবে। এখন একটা নান রুটি হয়ে এসেছে, আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আরটা দিয়ে দিলাম। দিয়ে আবারও এক পিঠ হয়ে গেলে হালকা চেপে চেপে দিব। দেখুন চেপে দেওয়ার পর নান রুটিগুলো খুব সুন্দর ফুলে আসছে। এভাবে আমি সব নান রুটি তৈরি করে নিব। আমার আটা দিয়ে নান রুটি রেডি, খুবই সফট এবং তুলতুলে। আমি একটু চকলেট গানাশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখতে যেমন ভালো লাগবে, খেতেও খুব মজা হবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।